হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির অর্ণব স্যার। আজকে আমাদের আর এর একদমই একটা ছোট টপিক নিয়ে ডিসকাশন হবে। সেটা কি না, আর বুলিয়ান বা আর লজিক্যাল অপারেশন। বুলিয়ান বা লজিক্যাল অপারেশনের মধ্যে তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মোটামুটি তোমরা ডেটা টাইপসের যে ভিডিও, সেখানে অলরেডি তোমরা জানো যে বুলিয়ান বা লজিক্যাল অপারেশন বলতে কি বুঝি না, সেটা যদি ট্রু হবে না ফলস হবে। এবারে ট্রু এরকে আমরা কিভাবে বলতে পারি ইয়েস, আর ফলসকে আমরা নো হিসেবে বলতে পারি, বা ট্রুকে আমরা ওয়ান হিসেবে আমাদের আউটপুটে আসে, বা ফলসকে আমরা কিভাবে না জিরো হিসেবে আমাদের আউটপুটে আসে, তাই তো? সেইটাকে চলো আর এর কোডিং এর মধ্যে আমরা করে দেখি সেটা কি রকম ভাবে আমাদের কোডিং হচ্ছে বা কি আমাদের জায়গা দাঁড়িয়ে রয়েছে। ওকে, চলো আমরা এসে গেছি। এইখান দিয়ে আমরা সাপোজ ধরো আমরা ট্রু বা ফলস এরকম ভাবে আমাদের আউটপুট আসবে। এরকম ভাবে না, সাপোজ আমি বললাম যে 10 কি গ্রেটার দ্যান 9, কি আসলো? ট্রু আসলো। এবার আমি যদি বলি কিনা 10 লেস দ্যান 9, সেখানে কি আসবে না? ফলস আসবে। ওকে, এবং একইভাবে আমি যদি বলি যে 10 কি ইকুয়াল টু 9, সেখানে কিনা আসবে ফলস আসবে অবভিয়াসলি। কারণ কি ইকুয়াল টু মানে আমি কি চেক করতে চাইছি যে হচ্ছে আমাদের দুটো ভ্যালু সমান কি না। ডবল ইকুয়াল টু বলতে আমি কিনা চেক করতে চাইছি। ক্লিয়ার? তো এবার সেখান দিয়েই আমাদের কি না, চলো আমরা হচ্ছে যদি ধরো দিই যে 1 ইকুয়াল টু 1, তাহলে কি আসবে না? ওটা আমাদের কি ট্রু ভ্যালু, তাই তো? তো কিভাবে আসছে না, আমাদের ওয়ান কি দুটো তো একই, তো আমরা চেক করে কি দেখছি না ট্রু না ফলস। অবভিয়াসলি আমাদের একই, তাই জন্য আমাদের কি আসলো? ট্রু আসলো। ক্লিয়ার? সো চলো নেক্সট দেখি। আমরা আরো আর কি কিভাবে দেখতে পারি না, ধরো আমরা ডিক্লেয়ার করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দেখতে পারি। ধরো এ আমি কি করলাম না, এ ইকুয়াল টু আমি 10 ভ্যালু দিলাম। বি আমি কি করলাম না, ধরো আমি 9 ভ্যালু দিলাম। ক্লিয়ার? এবার সেখান দিয়ে আমি কি করতে চাইছি না, এ কি গ্রেটার দেন বি, এটা কি আসবে না? ট্রু চলে আসলো। বিকজ অবশ্যই ট্রু চলে আসলো। কেন না, হচ্ছে যে এ কি গ্রেটার দেন বি, তো তাই জন্য আমাদের এটা কিনা ট্রু চলে আসলো। ওকে, এরকম ভাবে তুমি আরো হচ্ছে ভেরিয়েবল নিয়ে নিয়ে দেখতে পারো। যে ধরো সাপোজ তুমি করলে তোমরা এরকম ভাবে দেখতে পারো যে ধরো 9 করলে, বি দিয়ে কি করলে না 9 করলে। ওকে, এবার কি না এ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের বি, এবার সেটা ট্রু আসলো আমাদের। যদি আমরা বলি এ লেস দেন বি, তাহলে কি আসবে না? ফলস আসবে। ওকে, এবার আমরা সেটাকে ইফ এলস এরকম ভাবে আমরা দেখতে পারি। ইফ এলস বলতে কি বলছে না, যদি বা নতুবা। কিরকম ভাবে না, চলো একটা কোডিং করে দেখে নিই। যে ধরো আমি কি করছি, এর ভ্যালু আমি সাপোজ ধরো 100 নিলাম। একটু বড় ভ্যালু দেখা যাক, তাই না? বেকার বেকার ওই ছোট ভ্যালু নিয়ে কাজ করছি, একটু বড় ভ্যালু নিয়ে যাক। চলো তারপর কি করছি না, ধরো বি এর ভ্যালু আমি কি করলাম না 90 নিলাম ধরো সাপোজ। এবার আমি যদি বলি যে ইফ বি গ্রেটার দেন এ, তখন আমাদের কি হবে না, আমাদের প্রিন্ট করবে বি ইজ গ্রেটার দেন এ, এলস কি প্রিন্ট করবে না বি ইজ নট গ্রেটার দেন এ। আবারও বলে রাখি, এই যে ধরো এখানে আমাদের যে ভ্যালুগুলো আমরা দিচ্ছি, ওকে এখানে চলো আমরা এটাকে শেষ করলাম। এই যে আমরা ডবল ইনভার্টারের মধ্যে যেগুলো দিচ্ছি সেগুলো কি না, আমরা যা ইচ্ছা লিখতে পারি। ওকে, এখানে দেখো আমি দিয়েছি যে বি ইজ নট গ্রেটার দেন এ, সেটা কি ফাংশনের জন্য ছিল, যে যদি এই বি গ্রেটার দেন এ হয় তাহলে আমাদের বলবে বি ইজ গ্রেটার দেন এ, নতুবা যদি সেটা না হয় এলস, তাহলে কি প্রিন্ট করবে না বি ইজ নট গ্রেটার দেন এ। ওকে, তো এখানে অবভিয়াসলি বি কি গ্রেটার দেন এ নয়, কারণ 90 এটা 100, তো সেজন্য আমাদের কি প্রিন্ট করেছে বি ইজ নট গ্রেটার দেন এ। তো এখানে দাঁড়িয়ে আমাদের হচ্ছে যে ডবল ইনভার্টারের মধ্যে আমি যা লিখবো সেটাই আমাদের আউটপুটের মধ্যে আসবে। এরকম নয় যে তোমরা অন্য কিছু লিখতে পারবে না, যা ইচ্ছা তোমরা লিখতে পারবে। যদি হচ্ছে যে এবিসি কিছু লিখে দাও তাহলেও এবিসি বা যা ইচ্ছা তাই সেটা তোমরা লিখতে পারো। ক্লিয়ার? তো আমাদের
হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার এরকম ভাবেই আমাদের টপিক রয়েছে, এটাকে যেরকম আমরা গ্রেটার দেন এ দিয়ে করলাম, সেটাকে তোমরা ধরো ইকুয়াল টু দিয়েও করতে পারো, যে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। যে ধরো 10 দিলাম আমরা ভ্যালু, বি নিয়ে আবার একটা কি দিলাম না, ধরো সাপোজ 10ই দিলাম। ওকে, এবার আমি কি বলছি না, ইফ আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এখানে এটাকে আমরা কপি পেস্টও করতে পারি, বি ইজ গ্রেটার দেন এ, যদি গ্রেটার দেন এ হয়, না হলে আমরা কি বলবো, এলস দিয়ে আমরা অন্য কি প্রিন্ট করতে পারি না, এখানে কপি করার একটা ব্যাপার রয়েছে। ধরো আমার এখানে করলাম কি, এইটাকে আমরা ধরো এরকম ভাবে লিখতে চাই না, আমরা কি লিখতে চাই, অর কি লিখবো না, তোমাদের ইচ্ছা হলো তোমরা লিখতে চাইছো এবিসি, যদি বি বড় না হয় তাহলে কি আমাদের লেখা আসবে, ধরো তোমরা লিখতে চাইছো যে এবিসি দিয়ে আমরা কি এটাকে আমাদের ফাংশনের মধ্যে যেটা ছিল, এলস এর মধ্যে যে লেখাটা ছিল সেটাকে শেষ করলাম, দেখো এবিসি লেখা এসছে। কেন না, অবশ্যই বি গ্রেটার দেন এ তো নয়, তো সেজন্য বি কি ইকুয়াল টু এ, সো সেজন্য আমাদের এলস এর মধ্যে নতুবা কি এসছে না এবিসি। তো এইখান দিয়ে আমাদের কি হলো না, আর এর মধ্যে আমাদের আজকের টপিক যেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বা বুলিয়ান অ্যালজেব্রা বলতে বুলিয়ান এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন, সেইটা আমাদের শেষ হলো। ওকে, সো এই ভিডিওর মধ্যে যদি তোমাদের কোথাও মনে হয় যে ডাউট আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম টাইপেরই ভিডিও কন্টেন্ট এবং এরকম হচ্ছে যে ডেটা সায়েন্স বা পাইথন রিলেটেড, সি রিলেটেড এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে, যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো এবং কোডিং করতে থাকো। টাটা।